আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গুগল সার্চ কনসোল সিরিজের মধ্যে আজকে আমরা জানবো ওভারভিউ এবং পারফরম্যান্স সম্পর্কে। অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে পারফরম্যান্স আছে, কোথা থেকে ট্রাফিক আসছে, কিভাবে ট্রাফিক আসছে, কত ট্রাফিক আসছে, কোন তারিখে আসছে, কিভাবে আসছে, কোন ডিভাইস থেকে তারা সার্চ করতেছে, সবকিছু আজকে আমরা এই পারফরম্যান্স এবং ওভারভিউতে দেখব। সো এখন আমি ওভারভিউতে আছি এবং ওভারভিউতে এখানে ফার্স্টে দেখা হচ্ছে পারফরম্যান্স। যদি পারফরমেন্সটা এখানে দেখেন তাহলে এইখান থেকে আপনি একটা গ্রাফ দেখতে পাচ্ছেন। এখানে টোটাল ওয়েব ক্লিকস, অর্থাৎ আমার যে ওয়েবসাইট আছে এইখানে টোটাল কতটা সার্চ করার পরে ক্লিক করছে সেটা এখানে শো করতেছে। এবং নিচে দেখেন এইখানে একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফের মধ্যে আবার তিনটা অপশন দেওয়া আছে। একটা কোন তারিখ এবং কোন বার, এবং আরেকটা অপশন দেওয়া আছে যে কতটা ক্লিক এখানে পড়ছে। সো এই গ্রাফটা দেখে আপনি সবকিছু বুঝতে পারবেন যে কত তারিখ থেকে কোন বারে কতটা ক্লিক আপনার ওয়েবসাইটের মধ্যে পড়ছে, সেটা ফুল গ্রাফটা আপনি এখান থেকে ইজিভাবে দেখতে পারবেন। এবং নিচে এখানে ডেট দেওয়া আছে। সো ডেটটা দেখে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে কোন তারিখে কীভাবে কতটা ট্রাফিক আপনার ওয়েবসাইটের মধ্যে আসছে, ক্লিক করছে, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। যদি একটু নিচে আসেন তাহলে এখান থেকে ইন্ডেক্সিং অপশন দেখতে পারবেন। এখানে আবার দেখেন ইন্ডেক্সিং অপশনে দুইটা জিনিস আপনাকে দিয়ে দিছে। একটা এইখান থেকে দেখেন কতটা পেজ আপনার ইন্ডেক্স হয়নি এবং কতটা পেজ ইন্ডেক্স হয়েছে, সেগুলো কিন্তু এখান থেকে আপনি বিস্তারিত দেখতে পারবেন। এবং এইখানে যদি ক্লিক করেন তাহলে এটা ফুল রিপোর্টটা আপনি ইজিভাবে দেখতে পারবেন। সো আর এর আগে আমরা একটু এখান থেকে দেখে নিই গ্রাফটা। তো এই গ্রাফের মধ্যে দেখেন, এই গ্রাফের মধ্যে দেখলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন কত তারিখ এবং কি বারে আপনার কতটা পেজ ইন্ডেক্স হয়নি এবং কতটা পেজ ইন্ডেক্স হয়েছে, সেগুলো সম্পর্কে কিন্তু এখানে ইজিভাবে আপনি সবকিছু বিস্তারিত দেখতে পারবেন। দেখেন প্রতিনিয়ত কিন্তু এখান থেকে চেঞ্জ হচ্ছে। সো এই গ্রাফটা দেখে আপনি দেখতে পারেন এবং নিচে কিন্তু ডেটটা দেওয়া আছে। এবং এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে ফুল রিপোর্টটা আমরা দেখতে পারবো। সো ফুল রিপোর্টটা যদি আমরা দেখতে চাই তাহলে এখানে আমরা চলে আসবো পেজেসের মধ্যে। সো এই পেজেসের মধ্যে আমরা দেখতে পারবো যে আমার কোন তারিখে কি বারে আমার কতটা পেজ ইন্ডেক্স হয়েছে এবং কোন কোন সমস্যা হয়েছে সেগুলো সম্পর্কে এখানে বিস্তারিত দেখা যাবে। সো এটা আমরা পরে দেখব এবং এইখানে যত ইস্যু আছে সবগুলো আমরা সলভ করব এবং সেগুলোর ভিডিও আপনারা পাবেন। সো এটা এখন দেখবো না আমরা, এখন এখানে চলে আসলাম। এরপর দেখেন এক্সপিরিয়েন্স আছে। এক্সপিরিয়েন্সে যদি আপনি আসেন তাহলে মোবাইল ইউজিবিলিটি, অর্থাৎ আপনার ওয়েবসাইট কি মোবাইল ইউজিবিলিটি আছে কি নাই সেটা আপনি এখানে দেখতে পারবেন। এবং যদি মোবাইল পারফরমেন্স যদি ভালো না থাকে, ইউজিবিলিটি না থাকে, তখন কিন্তু কোন পেজের মধ্যে সেটা সমস্যা সেটা কিন্তু আপনি এইখানে শো করবে। এবং এই দেখেন 31টা পেজের মধ্যে সবগুলো আমার ঠিক আছে এবং সব কিছু কিন্তু এখান থেকে দেওয়াই আছে গ্রিন, এখানে কোনো ফেল নেই। এরপর যে নিচে আসেন তা পেজ এক্সপিরিয়েন্স দেখতে পারবেন। এখানে কোনো ডাটা নাই, যার কারণে এটা দেখা যাচ্ছে না। এটা কোর ওয়েব ডিটেলস, কোর ওয়েব ডিটেলসের মধ্যেও কোনো ডাটা নেই, যার কারণে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি না। এরপর অ্যানাউন্সমেন্ট এখান থেকে দেওয়া আছে, ব্রেড ক্যাম্পস এবং সাইট লিঙ্কস, সার্চ বক্স, সব কিছু এখান থেকে ঠিক আছে। এবং দেখেন কোনো ইনভ্যালিড কোনো কিছু নাই, সবগুলো ভ্যালিড এখানে আছে। সো এটা আমাদের ওভারভিউ। ওভারভিউর পরে আমরা যদি পারফরমেন্সে আসি তাহলে আরও বিস্তারিত এখান থেকে আমরা দেখতে পারবো। সো পারফরমেন্সে চলে আসলাম। পারফরমেন্সে আসার পরে ফার্স্টে দেখেন এখান থেকে সার্চ টাইপ। যদি এখান থেকে দেখেন সার্চ টাইপ, আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন। এখানে ওয়েব দেওয়া আছে, আপনি চাইলে ইমেজ, ভিডিও, নিউজ পর্যন্ত আপনি দেখতে পারবেন। ওয়েবটা কি, ওয়েবটা যেমন ধরেন আমরা সরাসরি গুগলে যেটা সার্চ করি, আমি ক্যান্সেল দিয়ে একটু দেখাচ্ছি। যেমন আমরা সরাসরি যদি গুগলে আসি, গুগলে আসার পরে যেমন কোনো কিছু একটা লিখে আমরা সার্চ দিয়ে, যদি আমরা সার্চ দেওয়ার পরে এখানে দেখেন সব কিছু কিন্তু অল চলে আসছে, এই যে অল। সো এই যে অল বিষয়, এটি আমাদের ওয়েব। এবং এরপর একটা দেখাচ্ছে সেটা ইমেজ, ভিডিও এবং নিউজ। এই তিনটা অপশন আমাদের নেক্সটে যেটা আছে। যদি আপনি একটু খেয়াল করেন দেখেন এখানে কিন্তু ইমেজ আছে, এই যে ইমেজ সার্চ, ভিডিও সার্চ এবং যদি এখান থেকে আসে মোড়ে তাহলে দেখতে পাবেন এখানে নিউজ আছে। সো এই প্রতিটা বিষয় আপনি চাইলে এখান থেকে একটা একটা করে অ্যাপ্লাই করে দেখতে পারবেন। এখন আমি ওয়েব দেখাচ্ছি। সো ওয়েবটার পরে আমি আপনাদেরকে এখান থেকে ইমেজটা দেখাবো। এবং এখানে আরেকটা অপশন আছে, সেটা কম্পেয়ার, অর্থাৎ আপনি দুইটাকে কম্পেয়ার করতে পারবেন। আপনার ওয়েব এবং ইমেজ, এই দুইটা যদি কম্পেয়ার করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার ওয়েবে কতটা সার্চ করা হচ্ছে এবং আপনার ইমেজে কতটা সার্চ করা হচ্ছে। তো যেহেতু এখানে আমাদের ওয়েবে দেওয়া আছে, এরপর দেখেন আরেকটা অপশন দেওয়া আছে, সেটা ডেট। আপনি চাইলে এখান থেকে ডেটটা চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন লাস্ট 3 মাসের এখানে অপশনটা দেওয়া আছে। আপনি চাইলে 7 দিনও দিতে পারেন অথবা লাস্ট 24 ঘন্টার মধ্যে আপনি 28 দিন সেটাও দিতে পারেন। এবং এখানে মোস্ট রিসেন্ট যে ডেটটা আছে আপনি চাইলে সেটাও এখান থেকে দিতে পারবেন। আবার চাইলে এখান থেকে আপনি কম্পেয়ারও করে নিতে পারবেন, যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি কম্পেয়ার করবেন সেটা দিতে পারবেন। এইখানে চাইলে আবার আপনি কাস্টম করতে পারবেন, আপনার নিজের ইচ্ছা মতো ডেট দিয়ে আপনি এখান থেকে দেখতে পারবেন। সো এখন 3 মাস দেওয়া আছে, সো আমি 3 মাসটা এখানে রাখলাম। আপনি যদি নিউ কিছু অ্যাড করতে চান এখানে নিউতে দিয়ে আপনি অ্যাড করে নিতে পারবেন। নিউ দেখেন এটা করে দিই, তারপর পেজ, কান্ট্রি, ডিভাইস, সার্চ অ্যাপিয়ারেন্স। সো আমরা নিচে একটু বিস্তারিত দেখলে এটা সম্পর্কে আমার ধারণা হয়ে যাবে। তো এরপর যদি একটু নিচে আসি দেখেন
টোটাল ক্লিক কতটা পড়ছে এই 3 মাসের মধ্যে আমার পুরো ফুল ওয়েবের মধ্যে টোটাল ক্লিক পড়ছে হচ্ছে 133টা, এবং ইমপ্রেশন কতটা হয়েছে সেটাও এখানে। ইমপ্রেশন হচ্ছে যেমন আমরা যখন সার্চ করলাম, যখন এরকম সার্চ করার পরে এই যে আমাদের সামনে আসতেছে এই যে ওয়েব পেজ আমরা দেখতে পাচ্ছি, এই যে ওয়েব পেজ দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের ইমপ্রেশন। এবং যখন হচ্ছে আমরা এই পেজের মধ্যে ক্লিক করতেছি, এই পেজের মধ্যে যখন আমরা ক্লিক করলাম তার ওয়েবসাইটে চলে আসলাম, এইটা হচ্ছে আমার ক্লিকস। সো ক্লিক কি এবং ইমপ্রেশন কি আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এরপর হচ্ছে অ্যাভারেজ সিটিআর। অ্যাভারেজ সিটিআর অর্থ হচ্ছে কি আপনার ক্লিক থ্রু রেট, অর্থাৎ আপনার এই যে ওয়েবসাইটটা আছে, আপনার যে ওয়েবসাইটে যতগুলো পেজ আছে অ্যাভারেজে কতগুলো ক্লিক থ্রু রেট আছে, অর্থাৎ এই যে এইখানে সার্চ করার পরে যে অপশনগুলো আসতেছে এইখানে হচ্ছে অ্যাভারেজে কতটা ক্লিক করতেছে, এইখান থেকে দেখার পরে অ্যাভারেজে কতটা ক্লিক করতেছে সেই অপশনে হচ্ছে এখানে আপনাকে একটা তার পার্সেন্টেজ দেখাইতেছে হচ্ছে অ্যাভারেজ পজিশন, অর্থাৎ আপনার যে ওয়েবসাইটটা আছে এখানে যতগুলো পেজ আছে প্রতিটা পেজের অ্যাভারেজ কত নাম্বার পজিশনে আছে সেটা হচ্ছে আপনি এখান থেকে শো করতেছে। এবং নিচে যদি আসেন তাহলে এখান থেকে আপনি বিস্তারিত আরও বিষয়গুলো দেখতে পারবেন। এইখানে দুইটা অপশন দেওয়া আছে দেখেন, একটা এইখানে দেখেন এটা হচ্ছে একটা কালার অনেকটা আকাশি, এবং এখানে দেখেন একটা হচ্ছে আমাদের ব্লু কালার। সো এখানে দুইটা কালার, যেটা হচ্ছে আমাদের এই যে গ্রাফের মধ্যে একটা হচ্ছে ক্লিক এবং হচ্ছে একটা ইমপ্রেশন। ইমপ্রেশনের ক্লিক কি এবং এখানে ক্লিকের কালারটা কি আছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। সো এই দুইটা অপশনে কিন্তু আপনি এইখান থেকে আবার বিস্তারিত আপনি একটা গ্রাফের মধ্যে দেখতে পারবেন। দেখেন এখানে হচ্ছে আপনাদের দেখাচ্ছে যে কত তারিখ এবং হচ্ছে কোন বারে আমাদের কতটা ক্লিক পড়ছে এবং কতটা হচ্ছে ইমপ্রেশন হয়েছে, সেগুলো আপনি এই গ্রাফ থেকে ইজিভাবে দেখতে পারবেন। এবং সর্বোচ্চ কত হয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। সর্বোচ্চ হচ্ছে 5টা ক্লিক, ইমপ্রেশন 137, এটা হচ্ছে 31 অক্টোবর। সো সেটা কিন্তু এখানে দেওয়া যাচ্ছে। এবং নিচে যদি আপনি দেখেন এখানে আপনাকে একটা ডেট অলরেডি তারা দিয়ে দিছে। এরপর যদি আপনি নিচে আসি তাহলে দেখেন এখান থেকে হচ্ছে কোয়েরিজ। কোয়েরিজ অর্থ হচ্ছে এই যে আমরা সার্চ করলাম, এই সার্চ করে সেটাই অপশনটা হচ্ছে কোয়েরিজ। এরপর দেখেন টপ কোয়েরিজ কি আছে, সবচাইতে বেশি আপনার কোন বিষয়টা কোন কিওয়ার্ডটা নিয়ে সার্চ করা হয়েছে সেটা হচ্ছে গুগল ভয়েস বাই, এটা নিয়ে সবচাইতে বেশি সার্চ করা হয়েছে। টোটাল ক্লিক পড়ছে আপনার 5টা এবং হচ্ছে ইমপ্রেশন 53টা, অর্থাৎ সবচেয়ে বেশি এখানে ক্লিক যেটা পড়ছে সেটা হচ্ছে ফার্স্টে দেখাচ্ছে এবং ইমপ্রেশন হচ্ছে এটা 53টা। যদি আমরা একটু নিচে আসি সেটা আপনারা এখান থেকে বিস্তারিত আরও দেখতে পারবেন, অর্থাৎ আপনার কোন পেজ, আপনার কোন কিওয়ার্ডটা, অর্থাৎ কোন কিওয়ার্ডটা এখানে সার্চ করার পরে ইমপ্রেশন এবং ক্লিক বাড়ছে সেটা আপনি এখান থেকে ইজি দেখতে পারবেন। এবং এরপরে যদি আরো নেক্সটে দেখতে চান সেটা আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেখতে পারবেন। আবার যদি এখান থেকে চান আপনি বাড়িয়ে নিতে পারবেন। যেমন এখানে হচ্ছে সর্বোচ্চ 10টা দেখাচ্ছে। সো আপনি যদি চান এখান থেকে 10টার জায়গায় আপনি 100 বা এখানে যা আছে 500 পর্যন্ত আছে, আপনি এখান থেকে বাড়াতে পারেন। সো আমি 50টা যদি দেই 50টা এখান থেকে চলে আসছে। এবং চাইলে আরো নেক্সটে আবার যদি চান আপনি আরো বাড়াতে পারবেন এখান থেকে। সো আমি আর বাড়ালাম না এখান থেকে। এরপরে যদি দেখেন পেজেস, পেজেসের মধ্যে যদি আপনি আসেন তাহলে আপনার যে পেজগুলো আছে, অর্থাৎ আপনার যে ইউআরএল এবং যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটাতে যে পেজটা আছে সেই পেজটার মধ্যে কি পরিমাণ ক্লিক হয়েছে কোনটা এবং কত ইমপ্রেশন হয়েছে সেইগুলো আপনি এখান থেকে বিস্তারিত দেখতে পারবেন। আবার চাইলে এখান থেকে সেম আগের মতো বাড়াতে কমাতে আপনি পারবেন এখান থেকে। এরপর যদি দেখেন আপনার হচ্ছে কান্ট্রিজ, কোন কান্ট্রি থেকে হচ্ছে সবচাইতে বেশি ভিজিটর আসছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন দেখেন এখানে সবচাইতে বেশি ক্লিক যেটা আছে সেটা হচ্ছে আগে দেখাচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ থেকে সবচাইতে বেশি এবং ইমপ্রেশনে এখানে দেখাচ্ছে। এরপর হচ্ছে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটসে কতটা ক্লিক পড়ছে কত ইমপ্রেশন হয়েছে সেগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। এরপর হচ্ছে চায়না, মরক্কো, ইউনাইটেড কিংডম, নেদারল্যান্ডস, ফিলিপাইন্স, পাকিস্তান, সিঙ্গাপুর, সব কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আরো বাড়িয়ে নিতে পারবেন। দেখেন এখানে 177 পর্যন্ত আছে, বাট আমি এখান থেকে 10টা দেখলাম, আমি চাইলে আপনি এখান থেকে 100 নিলাম। সো আমি সবগুলো এখান থেকে দেখতে পারবো। দেখেন এখানে আরো অনেক কান্ট্রি আছে, সো সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো নেক্সট হচ্ছে আমাদের ডিভাইস আছে। যদি ডিভাইসে আমরা ক্লিক করি তাহলে ডিভাইসে এখানে 3টা ডিভাইসে সবচেয়ে বেশি সার্চ হয়েছে, বা 3টা ডিভাইসে এখানে সার্চ হয়েছে। একটা হচ্ছে ডেস্কটপ, একটা হচ্ছে মোবাইল, একটা হচ্ছে ট্যাবলেট। সো ল্যাপটপে যদি এখান থেকে সার্চ করতো সেটাও কিন্তু এখানে আসতো, বাট ল্যাপটপে এখানে সার্চ যেটা সেটা হচ্ছে ডেস্কটপের মধ্যে অ্যাড করে দেওয়া হয়, যার মানে এখানে নাই। এরপর দেখেন যদি আমরা সার্চ এপিয়ারেন্সে আসি তাহলে আমরা এখানে দেখতে পারবো সবচাইতে বেশি যেই এপিয়ারেন্সে সার্চ হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট রেজাল্ট। ইমপ্রেশন হচ্ছে আমাদের প্রোডাক্টের মধ্যে এত ইমপ্রেশন এবং হচ্ছে ওয়েব লাইট রেজাল্টস, অর্থাৎ এইখান থেকে হচ্ছে সর্বোচ্চ সবকিছু মিলে যেটা সেটা হচ্ছে আমাদের ওয়েব লাইট রেজাল্টসে হচ্ছে 15টা আছে। যদি আমরা ডেটে ক্লিক করি তাহলে হচ্ছে এখান থেকে আপনি ডেটটা দেখতে পারবেন যে কোন ডেটে কতটা ক্লিক করছে এবং কতটা ইমপ্রেশন হয়েছে সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। আমি চাইলে এখান থেকে সবগুলো বাড়িয়ে নিতে পারবো, সো সবগুলো আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। তো এখন হচ্ছে আমরা যদি এখানে আসেন যেটা হচ্ছে আমরা এখান থেকে ডেট, সো আপনি চাইলে এখান থেকে লাস্ট 7 ডে দেখতে পারেন যে 7 দিনে আপনার কি পরিমাণ সার্চ হয়েছে, কতটা ক্লিক হয়েছে এবং কোন কোন জায়গা থেকে কোন ট্রাফিক আসছে, কিভাবে আসছে সবকিছু আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। দেখেন আপনার কত ইমপ্রেশন, কত ক্লিক
সবকিছু এখান থেকে আপনি দেখতে পারবেন। আপনি যদি চান এখান থেকে যে আপনি মোস্ট রিসেন্টলি যেটা দেওয়া আছে ডেট, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো দেখেন এই যে কতটা ক্লিক হয়েছে, ইমপ্রেশন হয়েছে বাট কোনো ক্লিক হয়নি, সো সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো এরপরে যদি আপনি নিচে আসেন, আপাতত এখান থেকে আর কোনো কিছু নাই, আপনি এখান থেকে আরও এইগুলো বিস্তারিত চাইলে দেখতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স। সো এই পারফরমেন্স যেটা আমি বলছিলাম যে এইখান থেকে আরও কয়েকটা অপশন আমি আপনাদের দেখাবো। তো এখান থেকে ডেটটা যদি আমি চেঞ্জ করি, 3 মান্থ যেটা দেওয়া ছিল, 3 মান্থে যদি আমি নিয়ে আসি, এখন এইখানটা হচ্ছে আমি যদি আপনাদেরকে কম্পেয়ার করে দেখাই, যেমন কম্পেয়ার যদি করি, একটা হচ্ছে ওয়েব এবং হচ্ছে ইমেজ, আপনার ওয়েবসাইটের কতটা সার্চ এবং হচ্ছে ইমেজে এক্সট্রা কতটা সার্চ হয়েছে সেগুলো যদি আমরা কম্পেয়ার করি, তাহলে সেটা এখান থেকে আপনি ইজি দেখতে পারবেন। দেখেন যদি এখানে আসেন, সবচাইতে বেশি টোটাল ক্লিক, দেখেন টোটাল ক্লিক হয়েছে ওয়েবের মধ্যে হচ্ছে 133টা, এবং ইমেজ ক্লিক করে আপনার ওয়েবসাইটে প্রবেশ করছে সেটা হচ্ছে 4টা, এবং আপনার ফুল ওয়েবসাইটের টোটাল ইমপ্রেশন হচ্ছে 16.8K, এবং হচ্ছে এটা হচ্ছে ওয়েব। আর এখান থেকে দেখা যাচ্ছে 740, অর্থাৎ 740 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইমেজ। ইমেজে আপনার এখান থেকে হচ্ছে ইমপ্রেশন হচ্ছে 740টা, এবং ওয়েবের ইমপ্রেশন হচ্ছে গিয়ে আপনার এখানে 16,800-র মতো। তো এরপর দেখেন এখান থেকে অ্যাভারেজ সিটিআর দেওয়া আছে, অ্যাভারেজ পজিশন আপনার এখানে দেওয়া আছে। সো এইটা হচ্ছে কম্পেয়ারের বিষয়, এবং যেটা এখানে বলছিলাম যে নিউ যদি আপনি কোনো কিছু অ্যাড করতে চান, যে আপনি এখান থেকে কোনো পেজ বা কান্ট্রি, যেমন আমি যদি কান্ট্রি অ্যাড করি, তাহলে দেখেন এখান থেকে আপনি চাইলে কোন কান্ট্রি আপনি স্পেসিফিক এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। যে আমি এইখান থেকে চাইতেছি ইউনাইটেড স্টেটটা অ্যাড করতে, সো আমি এটাকে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে এখান থেকে আমি এই যে এখানে যে কম্পেয়ার দেওয়া আসলো সেটাও এখানে রয়ে গেছে। সো আমি এখান থেকে ফিল্টার করে জাস্ট ওয়েবে রেখে দিই। এখান থেকে দেখেন যে লাস্ট 3 মাসে এখান থেকে আমার 11টা ক্লিক পড়ছে ইউনাইটেড স্টেট থেকে, এবং এতটা ইমপ্রেশন এখানে হয়েছে। অ্যাভারেজ সিটিও দেওয়া আছে, অ্যাভারেজ পজিশনে এখানে আমার অলরেডি দেওয়া আছে, এবং এইখানে ডেট এবং আদার্স বিষয়গুলো এখান থেকে দেওয়া আছে। আপনি চাইলে একটা একটা করে সবগুলো আগের মতো দেখতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স, অর্থাৎ গুগল সার্চ কনসোলের মধ্যেই আমাদের যে পারফরমেন্স আছে ওয়েবসাইটে আমরা কীভাবে দেখবো সেটা হচ্ছে আপনি এইভাবে ইজিভাবে দেখতে পারবেন। তো আশা করি এইটা যদি আপনারা আরও বিস্তারিত যদি দেখতে চান, তাহলে আপনি একটু নিজে ঘাটাঘাটি করবেন, ইনশাল্লাহ আরও ভালো মতো আপনারা বুঝতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আরও যে বিস্তারিত বিষয়গুলো আছে খুঁটিনাটি সব কিছু আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করবো। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।